মেয়েদের শরীরের কোন অঙ্গ আমরা রান্না করে খাই? দুধ দুধিত হ দুধিত না আপু, আপনি পজিটিভ হবে। না না মেয়েদের না শরীরের ও মেয়েদের সরি ভাই। শরীরের কোন অঙ্গ আমরা রান্না করে খাই? হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের নতুন একটি ধাঁধা ভিডিওতে আপনাদের আমন্ত্রণ। আমরা পেয়ে গেছি আজকে নতুন আরেকটি প্রতিযোগী, তার সাথে আমরা কিছু ধাঁধা খেলবো। তো হাই, শুরু করা যাক, আপুর প্রশ্ন নেওয়া যাক। আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে কিছু প্রশ্ন করব, জি বলেন। সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই। তার আগেই বলেন, আপনি কি টিকটক করেন? জি দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, আমি আপনাকে টিকটক নিয়ে একটা প্রশ্ন করি। বলেন। আর টিকটকের বাংলা কি? টিকটক তো করেন, ভাই আমি তো নতুন অতটা বুঝি না তাই। অতটা বোঝেন না। জি না। আচ্ছা দর্শক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন টিকটকের বাংলা কি। আচ্ছা, আপুর জন্য 5টা প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন, আপু ভালো করে শুনবেন, বুঝবেন। একটি শুকনো কাঠ 20 মিনিট ধরে জলে তবুও পুড়ছে না কেন? একটি শুকনো কাঠ 20 মিনিট ভাই ধরে এটা জলে তো আমি তবুও পুড়ছে না। ভাবলেই পাবেন, প্রশ্নের ভিতরে উত্তর আছে। বিজে না তো কচু পাতা আর কি না বলবো। না, আমি বলি ভালো করে বুঝেন। একটি শুকনো কাঠ 20 মিনিট ধরে জলে তবুও পুড়ছে না কেন? আসছে না? আচ্ছা দর্শক, আমরা পাস করে দিলাম। আপুর জন্য পরের প্রশ্ন। আহ, আপু তো রান্না বাড়া করেন, তাই না? জি। কোন তরকারি না কেটে রান্না করা হয়? কোন তরকারি না কাটা রান্না করা হয়? হ্যাঁ, এমন একটা তরকারি আছে যে তরকারিটা না কেটে রান্না করা হয়। একেবারে সহজ। ডাল ডাল। ডাউন। আচ্ছা, আপুর উত্তরটা একেবারে রাইট, যদিও হেল্প পাইছে। আপুর জন্য পরের প্রশ্ন। আহ আপু, মেয়েদের শরীরের কোন অঙ্গ আমরা রান্না করে খাই? দুধ দুধিত হ দুধিত না আপু, আপনি পজিটিভ হবেন। না না মেয়েদের না শরীরের ও মেয়েদের সরি ভাই। শরীরের কোন অঙ্গ আমরা রান্না করে খাই? ভাই বলতে পারি না। আচ্ছা, আপু বলতে পারতেছে না। দর্শকরা কমেন্ট বক্সে উত্তর দিয়ে যাবেন। আপুর জন্য পরের প্রশ্ন, ভালো করে বুঝবেন, শুনবেন। বাঘ নয় তবুও সে মানুষকে কামড়ায়, পাখি নয় তবুও সে উড়ে যায়, সুর আছে তবুও সে হাতি নয়, সেটা কি? চিল। না, চিল না, চিল তো পাখি। আবারও বলি, বাঘ নয় তবু সে মানুষকে কামড়ায়, পাখি নয় তবু সে উড়ে যায়, সুর আছে তবুও সে হাতি নয়, মানুষকে কামড়ায়। সাপ। আমরা ওকে মারিও। সাপই তো। না, ও বন বন করে উড়ে। মৌমাছি। না, মৌমাছি না। মশা। মশা। নিয়ে নিব। দর্শক, আপুর অ্যান্সারটা একেবারে রাইট। আহ আপুর জন্য পরের প্রশ্ন। আপু একটু যোগে যাই আমরা, হ্যাঁ। বলে 55 এর সাথে কত যোগ করলে 1 হবে? 55 এক যোগ করলে 55 এর সাথে কত কত যোগ করলে যোগ? 1 হবে? এক। এই যে এটাও একেবারে সহজ। এটাও আমাদের একটু পর পর দেখতে হয়। আমি হিংস দিয়ে দিলাম। তোমরা কই দাও। একটু পর পর আমরা এটা দেখি। আমি তো মোবাইলের বিষয়ে ভাই এতটা বুঝি না জানি না আচ্ছা, না বুঝছেন। পারলে পাস করতে পারেন। পাস করে দিব। আচ্ছা দর্শক, আমরা পাস করে দিলাম। আপু একটু নার্ভাস ফিল করতেছে। আপুর জন্য পরের প্রশ্ন। আপু, স্বামী মারা গেলে তো বউকে বিধবা বলা হয়, তাই না? জি তাহলে বউ মারা গেলে স্বামীকে কি বলা হয়? দি- ওইটারও তো বলে বিধু ভাই বলে আর কি না বলবো। আপু, তো ছেলে, না না ছেলেকে বিধবা বলবে কিভাবে? অবশ্যই বলে যেন বউ মারা গেছে বিধু ভাই আমরা মাঝে বলে না না, হিন্দুদের মাঝে বিধবা ওইটাই বলে। বিধবা না, এটা আরেকটা নাম আছে। আর একটা স্বামী মারা গেলে বউকে বিধবা বলা হয়। বউ মারা গেলে স্বামীকে কি বলা হয়? অনেক সহজ। আচ্ছা, না পারলে পাস করতে পারেন। দিতাব্বর বলে যে না আগে বিয়া করছে পরে আবার বউ মারা গেছে। না, এটাকে এটাকে দিতাব্বরই বলে বলে আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে দিতাব্বর বলে যেন দ্বিতীয়বার বিয়া করলে ও যেন বউ মারা গেছে তাই বলে আচ্ছা যাই দিতাব্বর। হোক দর্শক, সঠিক উত্তর কমেন্ট বক্সে আপনারা বলে যাবেন। আপনার জন্য পরের প্রশ্ন, ভালো করে বুঝবেন। একজন গর্ভবতী মহিলা 9 মাস পর বাচ্চা জন্ম দিল, তাহলে 12 মাস পর ওই বাচ্চার বয়স কত হবে? এটাও কিন্তু একেবারে সহজ। একজন গর্ভবতী মহিলা 9 মাস পর বাচ্চা জন্ম দিল, তাহলে 12 মাস পরে ওই বাচ্চার বয়স কত হবে? একেবারে সহজ। 9 মাস পরে বাচ্চা জন্ম দিল, এই একদিন হবে। না 12 মাস পরে ওই বাচ্চার বয়স কত হবে? 12 আচ্ছা, আপু পারতেছে না সঠিক উত্তর, দর্শকরা কমেন্ট বক্সে বলে যাবেন। আপুর জন্য লাস্ট প্রশ্ন। আপু, মুখ দিয়ে খায় পেট দিয়ে ফেলে, কোন সে রাজা? সে মুখ দিয়ে খায় আর পেট দিয়ে ফেলে।
আমি হিংস দিয়ে দিচ্ছি, সেটা আমাদের টয়লেটে গেলে লাগে। বদনা। বদনা। দর্শক রাইট অ্যান্সার, কারণ বদনা পানি কিন্তু মুখ দিয়ে দেয় আর পেট দিয়ে ফেলে দেয়। আপু, আপুর জন্য যে কয়েকটা প্রশ্ন ছিল, আপু 2টা সঠিক উত্তর দিতে পারছেন। আচ্ছা, আরেকটা ট্রাই করা যাক, যদি এটা পারেন আপনার জন্য একটা ছোট্ট গিফট থাকবে। লাস্ট একটা প্রশ্ন, আমার আন্টি আপনার শাশুড়ি হলে আমার মেয়ে আপনার কি হয়? আমার আপনার আন্টি, আন্টি আমার আন্টি আপনার শাশুড়ি, তাহলে আমার মেয়ে আপনার কি হয়? আপনার শাশুড়ি আমার আন্টি আন্টি আপনার আমার শাশুড়ি, শাশুড়ি তাহলে আপনার মেয়ে বোন হবে। আমার মেয়ে আপনার কি হয়? হ্যাঁ, বোন হবে। বোন হবে? জি। না দর্শক, সঠিক উত্তর নিতে পারলাম না, সঠিক উত্তর কমেন্ট বক্সে বলে যাবেন। যাই হোক, আপু অনেক চেষ্টা করছিল, আপুর জন্য ছোট্ট একটা হ্যাঁ? পুরস্কার আছে আমাদের পক্ষ থেকে। আপু, এটা আপনার জন্য। থ্যাংক কেমন ইউ, লাগলো? ধন্যবাদ, অনেক ভালো লাগলো। ভালো লাগলো? অনেক কিছু বলতে পারলাম না, তাই অনেক দুঃখিত। আচ্ছা দর্শক, যারা ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন লোকের সাথে। আল্লাহ হাফেজ। দ্বিতীয়